দেখেছো আপা, রিফাত কেমন ঘেমে যাচ্ছে। আসলে ও এসি ছাড়া কখনো থাকে না তো। আরে বাহ, বাড়িতে তো দেখি অনেক মেহমান। কি করব বলেন, আপনারা তো আর যান না, তাই আমরাই চলে আসলাম। হ্যাঁ, যা গরম পড়েছে, গাটা সব ঘেমে যাচ্ছে। তুমি বাইরে গিয়ে গা জড়িয়ে গোসল করে এসে বসো, তারপর সবাই একসাথে বসে খাবো। আহা আপা, দুলাভাই এইমাত্র আসলো, একটু বসতে দেয় না, পরে গোসল খাওয়া দাওয়া করবে। আমার না আবার এসি ছাড়া থাকতে খুব কষ্ট হয়, দেখছেন না কেমন ঘামছি। আরে ভাই, আমরা গরিব মানুষ, চাষা বসা মানুষ, আমাদের এসি লাগে না। ওই যে ও পাশের জানালাটা খুলে দিলেই এর থেকে ভালো ঠান্ডা বাতাস গায়ে লাগে, শরীর ঠান্ডা হয়ে যায়। আসলে দুলাভাই যা বোঝেন না তা নিয়ে কথা না বলাই ভালো। কি 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 বললে তুমি শালিকা? আমি এসি সম্পর্কে জানি না। জানলে কি আর এই কথা বলতেন যে বাতাসে এসির স্বাদ পাওয়া যায়। আহা রূপা, তুমি থামবে? এই দেখো শালিকা, আমার তো গা জুড়িয়ে গেল, আর একটু পরেই শান্তির বাতাস লাগবে গায়ে। আর দেখো, তোমার ঘরওয়ালার দিকে একটু তাকিয়ে দেখো, কি অবস্থা তার। এই জন্যই তো বলছি একটা এসি থাকলে ভালো হতো না। হ্যাঁ, এসির মধ্যে থেকেই তো এরকম দেশি পোল্ট্রি মুরগির মতো হয়ে গেছে দুজনে। আমাদের মতো প্রকৃতির বাতাস খাও, দেখবে সুস্থ থাকবে। এই তুমি যাও তো, গা ধুয়ে গোসল করে এসো, সবাই একসাথে খাবার খাবো। ওরা সবাই তোমার জন্য না খেয়ে বসে আছে। ঠিক আছে, তোমরা সবাই থাকো, আমি একটু গাটা ধুয়ে আসি।